কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আপনার কপালে যা থাকবে বা আপনার ভাগ্যে যা থাকবে তা যে কোনো কিছুর মূল্যে বা যে কোনো কিছুর বিনিময়েই হবে। আপনি যতই সাবধান থাকেন সেটা আপনার সাথে অবশ্যই ঘটবে। আপনাদের সাথে বাড়ির অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। তো আমি বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ করেই আমার বাসুরের মেয়েকে দেখতে আসবে। সচরাচর আমি এভাবে কখনো যাই না। আমি গেলে অবশ্যই 2-3 দিন অথবা 1 সপ্তাহ থেকে আসি। আমি আজকে গিয়ে কালকে আসার সিদ্ধান্ত কখনোই নেই না। তো আমার বাচ্চার ভাগ্যে হয়তো এই ব্যথাটা ছিল, যার কারণে আমি হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো শনিবার আমার বাসুরের মেয়েকে দেখতে আসবে। শুক্রবার মাগরিবের পরপর আমরা রওনা দিয়েছি। আমাদের গ্রামে যেতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমরা 9টার মধ্যে গ্রামে পৌঁছে গিয়েছি। তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি। সকালবেলা শনিবারে উঠেছি, যেহেতু মেহমান আসবে, অনেক কাজ টাজ বাকি আছে, সব কিছুই সারাদিন সবাই মিলেমিশে করেছি। বাচ্চাটা নিজের মতো অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করেছে। সারাদিন আমার বাচ্চাটা ভালোই ছিল। তো আমরা শনিবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবো, বাসায় আসবো। আমার বাচ্চাটার রবিবারে পরীক্ষা ছিল, সেমিস্টার পরীক্ষা, যার কারণে আমাকে আসতেই হবে শনিবারে। আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সন্ধ্যার পরপর রওনা দিব, যেহেতু অনেক গরম পড়েছে। তো আমরা সন্ধ্যার পরপর রওনা দিব। সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, ব্যাগটাকে আমার সব কিছু গুছানো ছিল। বাচ্চাটা সারাদিন খেলা করে শরীর হাত পা একদম ময়লা করে ফেলেছিল। আমি ওকে সব কিছু গুছিয়ে দিয়ে একদম খাবার দাবার খাইয়ে রেডি করে দিয়েছিলাম। তো আমার বাচ্চাটা এই অবস্থায় ওর ভাইয়ের মেয়ের সাথে খেলা করছিল। সারাদিন ওরা সবাই একসাথে খেলা করেছিল। তো ওরা এক পাশ থেকে আরেক পাশ দৌড়াদৌড়ি করছিল। আমি আপনাদের সাথে একটা বিল্ডিং শেয়ার করেছিলাম, ওখানে স্কোয়ারের একটা পিলার ছিল টাইস করা। হঠাৎ করে আমার বাচ্চাটা ওখানে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে। আমি অবশ্য খেয়াল করিনি, আমি কিন্তু সামনেই বসা ছিলাম। আমি ভেবেছি এমনিতেই হয়তো বা মাটিতে পড়ে আছে, আমি তাড়াহুড়া করে যাইনি। তো হঠাৎ করে ওর বাবা দৌড়ে গিয়ে ওকে ধরলো, আর হঠাৎ করেই শুনলাম কান্নার শব্দ, যা আমার বাচ্চার মাথা ফেটে গিয়েছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর এতখানি ক্ষতি হয়েছে। আমি ভেবেছি সামান্যখানি কেটেছে। তো আমার ভাসুরের ছেলে ছিল, ও একটা গাড়ি কল করে নিয়ে এসেছে। আমরা পার্শ্ববর্তী বাজারে নিয়ে গিয়েছিলাম। বাজারের ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে উনি বলল যে এটা অনেক বড় কেটে গিয়েছে, এখানে সেলাই হবে না, হসপিটালে নিতে হবে। তারপর আমরা নিয়ে গিয়েছিলাম পৌরসভা হসপিটালে। ওখানে গিয়ে আমার বাচ্চাটার মাথায় 6টা সেলাই লেগেছে। বাচ্চাটার যে কি কষ্ট হয়েছে, মাশাআল্লাহ আমার বাচ্চা এত ধৈর্যশীল। ডাক্তাররা অনেক প্রশংসা করেছিল যে ও একটুও নড়াচড়া করেনি, খুব বেশি কান্নাও করেনি। পড়ার সাথে সাথে যতটুকু কান্না করেছে, তারপরে আর শব্দ করে কোনো কান্নাই করেনি। তো সব কিছু শেষ করে আমরা বাড়িতে এসেছি। আবারও রাত্রে 9টা বেজেছে। সেদিন আমরা আর আসতে পারিনি। তো আমরা রবিবারে ব্যাক করেছি। বাচ্চাটার আর পরীক্ষা দেওয়া হলো না, বাচ্চাটা এরকমই আছে। তো ঘটনাটা গত সপ্তাহে ঘটেছিল। এখন মাশাআল্লাহ মোটামুটি বাচ্চা সুস্থ আছে, সেলাই কাটা হয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।